গত সকালে আর্জেন্টিনা খেলা গেছেনি আজকে দেখছে কোন জায়গায় যে হলালয়ে গায়ে গেলে গেছে গা 200 সমর্থকের ভিতরে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ বড় পর্দায় উপভোগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি কি তো এটা কইছিলাম, কইছি যে এরা সমর্থন করো করো, আইসে একটা উড়াইলে আবার যাইবো গা, উড়াইলে একটা বিশ্বকাপ আইসে আবার যাইবো গা, যে যেটা মন চাই এটাকে করুক গা। এটার মানে কি আমরা ইমান আকিতে বেঁচে লিতেছি? আমরা সে মোল্লারা কি ফতোয়াবাজি করতেছে, কি বুঝাটা বুঝা মানুষে আই ওয়াশ করে, মুখে কালিমা আছে অন্তরে কালিমা নাই, এটা আমরা বুঝি। তা আল্লাহর ওয়াস্তে খেলা দেখেন, কিন্তু খেলা নিয়ে জোয়ারি চলবে জোরে, ঝগড়া চলবে। আপনি কাগজে কলমে লিখে রাখেন, একমাত্র মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মুসলমানদের কারণে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি দিকাই তাহিরি হুজুর বালানা, আমি তো ডাইরেক্ট কয়ালা, এই জন্য আমারে অনেকে উল্টা পাল্টা করার চেষ্টা করে। বলেন আমরা কি হুসাইনি না এজিদি? সাবধান বলে দিলাম, মুনাফিকি করা যাবে না। এরপরে দেখেন বুকের মধ্যে চাপ দিয়ে এমন ভাবে বসছে, গায়ের মধ্যে তলুয়া, তীরের আঘাত, বল্লমের আঘাত, এরপরে বুকটার মধ্যে বইছে। ইমাম হুসাইন কয়, আমার বুকের মধ্যে বইস না, আল্লাহর ওয়াস্তে আমার ফায়ের কাছে যাইব। কয় কে রে? কয় আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। গলার যখন ছুরি চালাইব, ঠিক ওই মুহূর্তে হুসাইন কয় কান্ডার গড়া দেয়া ছুরি চালাও, কারণ এই জায়গার মধ্যে আমার নানা জান অসংখ্যবার চুমা দিছে। আহা, আবার অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? কেড়ে গেছিল? দাওয়াতে গেছিল। আমার দাওয়াত করে আইন না, যদি ওই ঢুকার রাস্তার যদি বললাম টলম লইয়া যদি কোন কই যাই, আমি কোনো মাহফিলে যাই, কয় আমরা তো আনছি ফাম ফুম দিয়া মারবার লাগে না। সিডির ভাষা কি জানেননি? হুসাইন যদি আপনি আমাদের মধ্যে না আসেন, আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করুম। সিটির ভাষা কি কত সুন্দর, কয়েক হাজার সিটি পাঠাইছে। হ্যাঁ, এরপরে নেওয়ার পরও গলার মধ্যে ছুরিটা চালাইছে। আজকে জিনতপুরের মানুষ যেভাবে বসছে, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, তারা ফুরাতের পানি বন্ধ করছিল, আমরা বাংলাদেশ থেকে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। জোরে বলো ঠিক না বেঠে? ফিলিস্তিনকে আমরা খাবার পাঠাই না? আমি তো গত বছরও পাঠাইছি ফিলিস্তিনি খাবার মুসলমানদের জন্য। মারহাবা কোন। সতর্ক থাকবেন, ভুল ব্যাখ্যা যেন কেউ না করতে পারে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? আপনার আকুল কি ধরে না? যুদ্ধ করতে গেলে কি ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি মহিলাদেরকে নিয়ে যাইতো? তিনি গেছে দাওয়াতে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ওহে কুফাবাসী, ইমাম হুসাইনে বলে, আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। একটু মহরম মাস তো, ওয়াজটা না করলে হক আদায় হইতো না। আমি তো আবার কখন আসি শিওর না, এই জন্য মহরমের কথা কিছু কইয়া যায়, কষ্ট হবে আপনাদের। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি,
কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, ঠিক কিনা? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে আমি তৃষ্ণার তো নই বানানো হয়ে, একটু যদি জ্ঞান থাকে বুঝবেন কি কইতাছি। আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, কথা বলুন ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জি দোষী। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं हो या नहीं हो রুলায়া গায়া হো, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে।